বইমেলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঙ্কুরা বিশ্বাস। পুরো বইমেলা জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে রিশাদ হাসান। আমরা দুজনে মিলে জানাবো এই বইমেলার পুরো খবর। শুরুতে আমাদের সঙ্গে একজন অতিথি আছে, তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আসলে এই যে বইমেলা, এখানে কত শত বইয়ের ঘ্রাণে মৌমৌ করছে চারপাশ, কিন্তু এবারে চিত্রটা একটু ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টলই এখনো সেজে ওঠেনি, অনেক প্রকাশকই কিছুটা ক্ষুব্ধ, তারা রেগে আছেন, তাদের যেমনভাবে সাজানোর কথা ছিল তারা সাজাতে পারছেন না, খুব কম সময় পেয়েছে। আপনার কাছে কি ভালো লাগছে? মানে অন্য বইমেলা যেমন লাগে এবারে বইমেলা তেমনই লাগছে কি? ধন্যবাদ। আসলে বইমেলা নিয়ে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন থাকে, একটা বছর জুড়ে আমরা আসলে অপেক্ষা করে থাকি বইমেলার জন্য, বিশেষ করে লেখক প্রকাশক সবাই। তো পাঠকরা আসবেন, এটা তো অবশ্যই আমরা চাই, এটাই আমাদের বড় চাওয়া। কিন্তু সেই তুলনায় আসলে যদিও মাত্র দুদিন হচ্ছে আজকে নিয়ে বইমেলা শুরু হয়েছে, হয়তো বা আগের মতো সেই এক্সপেকটেশনটা আমরা রাখতে পারি না। তারপরেও বলবো যে আশাবাদী যে পাঠকরা আসুক, এখনো যেহেতু বেশ কিছুদিন সময় আছেন। তো আসলে পাঠকদের জন্যই তো আমরা লিখি, তো বইয়ের এই মুহুর্মুহু গন্ধটা নেওয়ার জন্য হলেও, একটু বইয়ের পাতাগুলো উল্টে দেখার জন্য হলেও আমি মনে করি যে লেখকদের আসলে পাঠকদের আসলে আসা উচিত বইমেলাতে। একটা কবিতা আমরা শুনতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে লেখক অ্যানি আক্তার আছেন আমাদের সঙ্গে, তার বইয়ের কবিতার কিছু অংশ আমরা একটু শুনবো এবার তারই কণ্ঠে। কবিতা পড়তে হবে একটা, একটু কিছুটা পড়লেই। আচ্ছা। ভালোবেসে যে পুরুষকে আমি ঈশ্বর বানিয়ে রেখেছিলাম, যার চরণে পুজোর ফুলের মতো নিজেকে সমর্পণ করেছিলাম, ভেবেছিলাম যে শরীরে শুধু আমার কাঙ্ক্ষিত পুরুষের স্পর্শ, সেই দেহ গঙ্গার মতোই পবিত্র। অথচ আমার ঈশ্বর ভাবা পুরুষটি একদিন পুজোর ফুল পায়ে ছেলে বলেছিল, ভালোবাসা হলো ক্ষণিকের স্বেচ্ছাচারী খেলা। আমার ঈশ্বর ভাবা পুরুষ সেদিন অস্বীকৃতি জানিয়েছিল, তার স্পর্শে প্রাণ দেয়া এই মাটির দেহকে। অথচ পুরুষ কেবলই পুরুষ হয়, প্রেমের পুজোয় সে কখনো ঈশ্বর নয়। লজ্জায় ঘৃণায় গঙ্গায় ভেসে যাওয়া পুজোর ফুল সেদিন বুঝেছিল পৃথিবীতে ঈশ্বর এক, তার ঠাঁই কেবল সেই ঈশ্বরের চরণে। ভালোবাসা সে তো এক শর্তহীন নেশা, আর পুরুষ সময়ের কালচক্রে অতৃপ্ত এক মায়া, যে কোথাও না কোথাও রয়ে যায় প্রার্থনায় স্মরণে। হ্যাঁ, তুমি কেবলই পুরুষ, তুমি ঈশ্বর নও। কবিতাটা শুনে ভালোও লাগছে, আবার খুব মন খারাপও হয়ে যাচ্ছে। সে কারণে হয়তো লেখা আছে তবুও ভালোবাসি। আসলে ভালোবাসায় অনেক ধরনের চড়াই উতরাই থাকে, হয়তো কোনো একটা সময়ের কথা আসলে এখানে লেখা আছে। অনেকেই লেখেন কিন্তু পড়েন খুব কম। আপনার কাছে কি মনে হয় যে এই যে পাঠকদের যে আগ্রহ বইয়ের প্রতি, বিশেষ করে এই প্রজন্মে যারা আছেন, এই আগ্রহটা আসলে কিভাবে আনা যেতে পারে তাদের মাঝে? আসলে পড়ার কোনো বিকল্প নেই আমি মনে করি। আর লিখতে গেলে পড়তে হবে, লেখককে আগে পাঠক হতে হবে। সে যদি একজন ভালো পাঠক না হয় তাহলে আমি মনে করি উনি ভালো লেখক আসলে হতে পারবেন না কখনো। হ্যাঁ, আর পড়তে হবে, জানতে হবে, তবেই না আমরা আমাদের ভেতর থেকে আমাদের অনুভূতিগুলো নিয়ে আমরা আরও ভালো করে লিখতে পারবো, জানতে পারবো। তো বই পড়তে হবে, সেই জন্যই তো বললাম যে মেলাতে আসুন, বেশি বেশি করে বই কিনুন, বই দেখুন, যার বই ভালো লাগে এমন কোনো ব্যাপার না। ঠিক আছে যে নির্দিষ্ট কারোটা কিনতে হবে, কিন্তু নির্দিষ্ট মানে যার যেমন ভালো কিনবে, পড়বে। আপনার কাছে আরেক ছোট করে রিশাদ হাসান, যার কথা শুরু সরাসরি রিশাদের কাছে চলে যাচ্ছে এবার। রিশাদ, আমাদেরকে জানাবেন আপনার কাছে কি খবর আছে বইয়ের? অন্তর, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে পাঠক প্রকাশক লেখকের যে মিলন মেলা, অমর একুশে গ্রন্থমেলা, সেখানে আসলে মানুষের যে সমাগম, সেই সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা একটু ব্যতিক্রমী জিনিস খুঁজে পেয়েছি। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি
বইয়ের অনেক বড় একটা কভার আমরা দেখতে পাচ্ছি, মোড়ক শুরু একেবারে দেখতে পাচ্ছেন জিয়া রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক। এই বইটির সম্পাদনা করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বইটি প্রকাশ কবে হয়েছে, বইটি এবারে আসলে কিভাবে এসেছে, সেই বইয়ের আমরা একটু বিস্তারিত জানবো। আমরা আছি শিকড় প্রকাশনীতে। শিকড় প্রকাশনী থেকে ফারহানা সুলতান আপনার সঙ্গে একটু কথা বলতেছে, একটু সামনের দিকে চলে আসবেন। একটু বলবেন যে জিয়া রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক, যে বইটি সম্পাদনা করেছেন তারেক রহমান, এই বইটি কবে প্রকাশিত হয়েছিল এবং বইটি আসলে কি অবস্থায় ছিল? এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল 30 মে 1914 সালে, সরি 2014 সালে। জি, তখন এটা প্রকাশিত হওয়ার পরপরই এটাকে মানে সম্পূর্ণভাবে লুকাতে হয়েছিল, কারণ তখন আমরা এটাকে জনসম্মুখে আনতে পারিনি। তখন আমাদেরকে এই বই প্রকাশনার প্রেক্ষিতে আমাদেরকে এত বছর যাবৎ ব্ল্যাক লিস্টেড হয়ে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত আসলে বইটি আপনারা এবারে মেলায় নিয়ে আসতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, এই বছর মেলায় আমরা এই বইটাকে আবার নিয়ে এসেছি এবং আমরা সত্যি এখন আমরা খুব গর্বিত। আপনার কাছে আমরা আবারও ফিরবো, আমাদের সাথে থাকবেন। আমরা এই কথা বলছিলাম একটি বিশেষ বই নিয়ে, এবং এবারে আমরা একটু জানতে চাইবো যে এই প্রকাশনী থেকে এই বছর আর কি কি বই বেরিয়েছে, একটু বলবেন ফারহান। এই বছর আমাদের আরও যে নতুন বইগুলো এসছে তার মধ্যে আছে জিয়াউর রহমান দর্শন ও বিপ্লব, আছে শহীদ জিয়া থেকে তারেক জিয়া, আছে বেগম খালেদা জিয়া মহিষী নেত্রী, আছে এই লাশ তার খুনিকে ভালোবাসে মোহাম্মদ সাইফের, এটা আছে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক। আপনার পেছনে একটি বই দেখতে পাচ্ছি আমি, কিশোরদের বেগম খালেদা জিয়া, এবিএম সোহেল রশিদের লেখা। বিষয়টা, এই বইটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, এই বইটি এখনো প্রকাশ হয়ে আসেনি, এটা কাজ চলছে। আমরা আশা করছি বইমেলা চলাকালীন সময় 2-1 দিনের মধ্যেই চলে আসবে এটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই স্টলে কিন্তু আসলে আরও বেশ কিছু বই দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি এমাজউদ্দিন আহমেদ, তার 4টি রচনা সমগ্র আমরা দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন তিনি। আর সব কিছু মিলে এখন পর্যন্ত মেলা কিন্তু আসলে জমে উঠেছে। সাধারণ মানুষ কিন্তু আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, এই মেলায় এসেছেন এবং যার যার মতো করে আসলে এই বই উৎসবে যোগ দিচ্ছেন। আমার কাছে এই ছিল, এখান থেকে আমি বিদায় নিচ্ছি। অন্তরা, আপনার কাছে চলে যাচ্ছি। আসলে মেলায় মানুষ আসছে, মানুষ জমজমাট যে পরিবেশ সেটি আসলে দেখতে চাইছে, কিন্তু বলা যায় মেলা এখনো প্রস্তুত নয় এই পাঠকদেরকে গ্রহণ করবার জন্য। হয়তো আর 1টি দিন বা 2টি দিন লাগবে। এবারে শিশু কিশোরদের জন্য যে শিশু প্রহর হয়, সেখানে যে সিসিমপুরের যে নাটকটি থাকে সেটিও এবার হচ্ছে না। নানা রকমের বিষয় তো এবারে মেলায় রয়েছেই, কিন্তু আমাদের আসলে সময় একদমই শেষ হয়ে গেছে। এবং আমার সঙ্গে যে অতিথি আছেন অ্যানি আক্তার, তিনি কবিতা লেখেন। আমরা বইমেলার আজকের অনুষ্ঠান শেষ করব অ্যানি আক্তারের একটি কবিতা শুনতে শুনতে। দর্শক, প্রতিদিনই সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত আমরা থাকছি 21শে বইমেলা এই অনুষ্ঠান নিয়ে। নিশ্চয়ই আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। একটি কবিতা শুনবো, কবিতা শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামীকাল। ছোট্ট করে একটু পড়ি, ঠিক আছে? তুমি নেই, তবুও তুমি আছো। তুমি আছো আমার আমিতে। তুমি আছো আমার না হওয়া সংসারে। তুমি আছো আমার গোটা পৃথিবীতে। তুমি আছো আমার সমস্ত অলিন্দ জুড়ে। তুমি নেই, তবুও তুমি আছো আমার না পাওয়া ঐশ্বরিক ভালোবাসাতে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই।